তুমি যদি মাধ্যমিক 2027 টপার হতে চাও, মাধ্যমিকে চাও 90% অধিক নাম্বার, তাহলে তোমাকে দেখতে হবে এই ভিডিওটাই। তুমি একদম সঠিক ভিডিওতে এসেছো। তুমি যদি চাও বায়োলজিতে কি করে 100 পাবো, সেটার কথাই আজকে আমি আলোচনা করব। তবে সমস্ত সাবজেক্টে কি করে পড়তে পারো তারও একটা বেসিক ইন্ট্রোডাকশন আজকের ভিডিওতে দিয়ে দেবো। মাধ্যমিক 2027 যদি তোমার টার্গেট থাকে, তোমার মনের মধ্যে এখন থেকেই এই যে রুলস গুলো আমি বলবো এগুলোকে মনের মধ্যে রাখতে হবে। আমি জানি তোমরা পড়াশোনা স্টার্ট করেছো, আমি জানি তোমাদের মধ্যে বহুজন এখনই স্বপ্ন দেখতে স্টার্ট করেছো যে টিভিতে হয়তো আমাকে মাধ্যমিক 2027 দেওয়ার পর দেখা যেতে পারে, অথবা আমার পাড়াতে বহু মানুষ আমার রেজাল্টের জন্য আমাকে চিনবে। যদি এই চিন্তা ভাবনাগুলো থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমাকে করতে হবে এই কয়েকটা ট্রিক্স বা এই কয়েকটা জিনিস বছরের প্রথম থেকেই ফলো, যার ফলে তুমি করতে পারো রেজাল্ট। কারণ এই স্ট্র্যাটেজি মেনটেন করে আমি মাধ্যমিক 2016 সালে যখন দিয়েছিলাম 92% নাম্বার পেয়েছিলাম, 643। লাইফ সায়েন্সে পেয়েছিলাম 96, সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলোতেই 96 করে পেয়েছিলাম। কিন্তু আমার বহু স্টুডেন্ট তারা কিন্তু 100 অ্যাচিভ করেছে। তোমরা যদি স্ট্র্যাটেজি মেনটেন করো, আমি জানি তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে, তোমরাও হতে পারবে টপার। সুতরাং টপার স্ট্র্যাটেজিতে যাবার আগে সবথেকে প্রথম ঠিক করতে হয় টার্গেট কি। টপারদের সবসময় মাথার মধ্যে থাকে টার্গেট। আমি যখন আমার মাধ্যমিকের বছরে পড়াশোনা শুরু করেছিলাম, মাথার মধ্যে ছিল টার্গেট। আমি কি কি টার্গেট ঠিক করেছিলাম, বা আমার কাছে যারা মাধ্যমিক পড়ে তাদেরকে আমি কোন জিনিসগুলোকে বলি টার্গেট ঠিক করার জন্য? 3টে জিনিস। বছরের প্রথমেই ঠিক করো তুমি মার্কস কত চাও। তুমি 700 নম্বরের পরীক্ষা হবে, টোটাল মার্কস কত চাও, অথবা তুমি প্রত্যেকটা সাবজেক্টে কত করে মার্কস চাও তোমার দেওয়ালে লিখে চুপ করে চিটিয়ে রেখে দাও। ভয় করবে না যে কেউ দেখলে এটা নিয়ে হাস্য তামাশা করবে না। রেজাল্টের পর তোমার যদি কম রেজাল্ট হয় সেটা নিয়ে মানুষ হাসবে, তোমার স্বপ্ন নিয়ে মানুষ হাসবে না। আর যে মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসবে তুমি তার থেকে দূরত্বটা বাড়িয়ে নাও। সুতরাং মনে রাখো, বছরের প্রথমেতেই তোমার মার্কস কত চাই এই টার্গেটটাকে ঠিক করো। টার্গেটটাকে ঠিক করা মানে কি? দেওয়ালেতে লিখে রাখো, প্রয়োজন পড়লে এমন জায়গায় লিখে রাখো যেখানে কেউ দেখতে পারবে না এক্সেপ্ট তুমি। প্রত্যেক দিন যেন তোমাকে রিমাইন্ডার দেয় যে এই মার্কসটা আমাকে পেতে হবে। টপারদের টার্গেটই সবসময় এরকম থাকে। টপারদের টার্গেট থাকে যে দেওয়ালেতে লিখে রাখবে যে নাম্বার 1 র্যাঙ্ক, অথবা কেউ কেউ লিখে রাখবে 690 প্লাস মার্ক, কেউ কেউ লিখে রাখবে 630 প্লাস মার্ক। তুমি যদি এখন থেকে টপার হবার কথা ভাবো, তোমাকেও এই রুলটা ফলো করতে হবে, টার্গেট ফার্স্ট। বহুজন আছে যারা টার্গেটই ঠিক করতে জানে না, বহুজন জানেই না যে আমি কত পেতে চাই। যতক্ষণ না তুমি ভাবতে পারো তুমি কত পেতে চাও, তোমার মনের মধ্যে ওই সমস্যাটা আসবে না, ওই শক্তিটা আসবে না যে আমি কিভাবে বাকিটা করব। তোমাকে টার্গেট ঠিক করতে হবে, দায়িত্ব নিতে হবে যে এত নাম্বার আমাকে পেতেই হবে। প্রয়োজন পড়লে তোমার যদি মনে হয় আমি কত নাম্বার পেতে পারি, তুমি প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট দেখো, তোমার ক্ষমতাটা কত আছে, তার থেকে মিনিমাম 40-50 নাম্বার বাড়িয়ে টার্গেট রাখো। 40-50 নাম্বার অ্যাচিভ করতে তুমি পারবে। সেকেন্ড, সিলেবাস কবে শেষ করবে। মনে রাখবে, যার যত টার্গেট বেশি তার সিলেবাস তত আগে শেষ হতে হবে। সিলেবাস কি করে শেষ করবে, কেমন ভাবে শেষ করবে, সবকিছুই বলবো। সিলেবাস শেষ করাটা কিন্তু একটা টার্গেট থাকবে। এখন চলছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের একদম লাস্টের দিকে হয়তো ভিডিওটা তোমরা পারছো। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে চলবে। 1 বছর পর তোমার আসবে মাধ্যমিক 2027। সুতরাং এই একটা বছরের মধ্যে কত মাসে তুমি তোমার বায়োলজির ক্ষেত্রে যে 5টা ইউনিট শেষ করবে বা বাকি সাবজেক্টে শেষ করবে, সেটা এখনই তোমাকে ঠিক করে নিতে হবে। তুমি তোমার প্রাইভেট টিচারকে গিয়ে বলো যে স্যার কবে শেষ করবেন এটা, আমি টপার হতে চাই, আমাকে আগে থেকে শেষ করতে হবে। কারণ টপার হতে গেলে সিলেবাস শেষ করাটা জরুরি, কারণ এরপরে প্রচুর ধাপ আছে যেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং তুমি ঠিক করে নাও যে কবে সিলেবাসটা শেষ করবে। 3 নম্বর জিনিস, কিভাবে পড়াশোনা করব, এটা নিয়েই তো আজকের ভিডিওটা। মার্কস কত শেষ করতে হবে, কবে সিলেবাস শেষ করতে হবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। কিভাবে পড়বে সেটা আমি তোমাকে যেটা বলবো সেটা অনুযায়ী তোমাকে বলতে হবে। তাহলে আমি বলবো আজকে যে কিভাবে পড়বে তুমি 1 বছর। এটা টপারসের স্ট্র্যাটেজি, এটাই নরমাল স্টুডেন্টেরও একটা রোড ম্যাপ হিসেবে ইউজ হতে পারে। সুতরাং মনে রাখবে, তুমি প্রথম থেকেই বছরের প্রথম দিন থেকে যেমন মনের মধ্যে একটা এরকম ভাবে শক্তি বেঁধেছিলে, মনের মধ্যে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছিল যে এই বছর আমি পড়বই, ঠিক সেই প্রতিজ্ঞাটা এই ভিডিওটা দেখার পর তোমাকে নিতে হবে। তোমাদের মনের মধ্যে বহু কোশ্চেন থাকে, তোমরা তো মাধ্যমিক দাওনি, কোনো এরকম বড় ধরনের এক্সামও দেয়, মনের মধ্যে একটা কোশ্চেন আসবে মাধ্যমিক দিতে গেলে কনসেপ্টের কি প্রয়োজন, কনসেপ্ট কি লাগে। সবথেকে প্রথম বলে দিই, সেটা মাধ্যমিক হোক, 11 হোক, 12 হোক বা ভবিষ্যতে পড়াশোনা করো। আমি ডাক্তার হয়ে গেছি, আমি তোমাকে যেটা বলবো একদম নিজের লাইফ থেকে বলবো, নিজের এক্সপেরিয়েন্স থেকে বলবো। কনসেপ্ট তুমি যখন থেকে পারবে, যখন থেকে তুমি নেবে, সেটাই তোমার জন্য উপকার। তুমি যদি মাধ্যমিক থেকেই পুরো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিসকে কনসেপ্ট সহকারে বোঝো, সেটা তোমাকে টপার হওয়ার দিকে 1 ধাপ কেন 5 ধাপ এগিয়ে দেবে। মনে রাখবে, নরমাল স্টুডেন্টরা কনসেপ্ট বোঝে না, টপাররা কিন্তু কনসেপ্ট ছাড়া চলে না। কনসেপ্ট যতদিন থাকবে তোমার পড়া তত বেশি মনে থাকবে। আজকে তোমাকে একটা কোনো জিনিস কনসেপ্ট সময় বোঝালে তোমার 1 সপ্তাহ মনে থাকবে, কনসেপ্ট বিনা বোঝালে কালকেই ভুলে যাবে। সুতরাং কনসেপ্ট প্রয়োজন কি প্রয়োজন নয়, তুমি এটাকে নিজেকে জিজ্ঞাসা করো। আমি যেটা বললাম সেটা থেকে অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। কনসেপ্ট দরকার কি দরকার নেই, কনসেপ্ট স্যার লাগবেই। তাহলে স্যার, আমরা বহু সময় শুনেছি যে ইতিহাস, ভূগোল বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে কনসেপ্টের দরকার নেই, মুখস্থ কর। তাহলে স্যার, কনসেপ্ট ভার্সেস মুখস্থ এটা কি? তোমাকে যারা বলেছে যে শুধু মুখস্থ কর, মনে রাখো তোমার ভবিষ্যতের ক্ষতি করতেছে। এই ধরনের টিচার তুমি তোমার চারপাশে পেয়ে যাবে। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু এটা বাস্তব যে তোমাকে যদি বলে যে তোর এই সাবজেক্টগুলো মুখস্থ করে কেটে যাবে, তুমি একদম ভুল। লাইফ সায়েন্সেও যেমন ভাবে কনসেপ্ট হয় সায়েন্সের সাবজেক্ট, ঠিক একইভাবে ইতিহাস আর ভূগোলেও কনসেপ্ট হয়। তোমাকে যদি সেই স্যার পড়াতে পারে, তুমি সেই সাবজেক্টগুলো তো রপ্ত করতে পারো। বাকি লাইফ সায়েন্সের দায়িত্ব তুমি আমার উপর ছাড়তে পারো। লাইফ সায়েন্স তোমাকে কি করে কনসেপ্ট সহ পড়াবো এবং কনসেপ্টে কি করে ক্লাসে মুখস্থ করাবো, সেটার দায়িত্ব আমি নেব। সুতরাং মনে রাখবে, কনসেপ্ট ভার্সেস মুখস্থ তো একদম গোলমাল নয়। মুখস্থ নয়, কনসেপ্টের জন্য বায়োলজি আমার উপর ভরসা করতে পারো, আমি তোমাকে করাবো। নোটস তৈরি কি করতে হবে, মনে
রাখবে মাধ্যমিক পরীক্ষায় 90 নাম্বার হাতে লিখতে হবে। হ্যাঁ 36 নাম্বার এমসিকিউ আছে ঠিক আছে, বাকি নাম্বারটা তো হাতে লিখতে হয়, না লিখলে তুমি কি করে পারবে? মনে রাখবে নোটস এমন একটা জিনিস যেটা তোমার ফাইনাল পরীক্ষাতে লেখার জন্য হেল্পফুল হবে, লিখতে তোমাকে সাহায্য করবে। তারপরে স্যার মক টেস্ট কি দেওয়ার প্রয়োজন? টপাররা কি মক টেস্ট দেয়? বাবু টপাররা মক টেস্টই দেয়। সিলেবাস শেষ হলো তারপরে তাদের মক টেস্ট দেওয়া শুরু। সুতরাং মনে রাখবে তোমার সিলেবাস যেদিনে শেষ হবে তারপর থেকে ফুল সিলেবাস 90 নম্বরের মক টেস্ট দেওয়া শুরু। মিনিমাম সপ্তাহে একটা করে তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে স্যার যখন সিলেবাস চলবে শেষ করার দিকে তখন কি মক টেস্ট দেবো না? বাবু মক টেস্ট প্রত্যেক চ্যাপ্টার শেষেও দিতে হয়, প্রত্যেক টপিক শেষেও দিতে হয়, সবসময় দিতে হয়, কারণ মক টেস্ট তোমাকে অ্যানালিসিস করবে তুমি টপার হবার পথে সঠিক যাচ্ছ কি যাচ্ছ না। টপার মানে কি? বেস্ট নাম্বার পাওয়া, ম্যাক্সিমাম নাম্বার পাওয়া, হাইয়েস্ট নাম্বার পাওয়া। তুমি যতক্ষণ না মক টেস্ট দেবে তোমার খাতায় যতক্ষণ না চেক হবে কি করে বুঝবো তুমি পড়াশোনাটা ঠিক করেছো? কি করে বুঝবো তুমি হাইয়েস্ট মার্কস পাচ্ছ এখন থেকে? এটা কিন্তু জরুরি। আর এই ভালো নাম্বার পাওয়ার জন্য এই তিনটে জিনিস জরুরি: ছবি আঁকা, পিওয়াইকিউ, বড় প্রশ্ন। তুমি নরমাল কোনো স্যারদের কাছে পড়লে হয়তো তুমি ছবি আঁকার নিয়ম জানবে না, হয়তো প্রিভিয়াস এর কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না, হতে পারে বহু সময় তুমি বড় প্রশ্ন কিভাবে লিখতে হয় মিস করে যাবে। এগুলোকে তোমাকে শিখতে হবে ভালো করে। আমি জানি তোমাদের মধ্যে এই ডেফিসিয়েন্সি গুলো রয়েছে, আমি জানি তোমাদের উপর এগুলোর নজর কেউ দেয় না, কিন্তু এগুলো নজর দেওয়া প্রয়োজন। তুমি যদি টপার হতে চাও তোমাকে নিজেকে খেয়াল রাখতে হবে কোন স্যার পড়ান। তারপর আসি টাইম টেবিল। টাইম টেবিল কি মাধ্যমিক 2027 এর জন্য জরুরি? টাইম টেবিল গোটা জীবনের জন্য জরুরি। তুমি মাধ্যমিক দাও, তুমি উচ্চ মাধ্যমিক দাও, তুমি নিট দাও, তুমি এমবিবিএস এ পড়ো, তুমি ডাক্তার হও, সব সময়ের জন্য জরুরি। টাইম টেবিল ছাড়া একটা টপার কোনোদিন হতে পারে না। টাইম টেবিল মানে কি স্যার ঘড়ি ধরে ধরে পড়া? টাইম টেবিল মানে তোমার দিনের ম্যাক্সিমাম অংশ তোমার যেটা সবথেকে বেশি প্রায়োরিটি, যেমন তোমার জন্য মাধ্যমিক 2027 সেটাকে দেওয়া, সেখানে যে সাবজেক্টগুলো তাকে পড়া। টাইম টেবিলটা অবশ্যই জরুরি। টাইম টেবিল কি করে করতে হয় সেটা নিয়ে একটা ডিটেইলসে ভিডিও চাই কিনা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তারপর আসি স্যার টপারসরা কিভাবে পড়ে। আর যে ভিডিওটা তো আপনি টপারদের নিয়ে বলছেন, টপারসরা কিভাবে পড়ে? এইমাত্র বললাম না টাইম টেবিল। টাইম টেবিলটা সবথেকে ইম্পর্টেন্ট টপারদের কাজ, কারণ টপার, মিডিওকার আর একটা খারাপ স্টুডেন্টের রেজাল্টের মাঝখানে পার্থক্য কিছু নেই। দিনটাকে কিভাবে কাজে লাগাচ্ছে শুধু সেইটারই পার্থক্য। দিনটাকে যে যত ভালোভাবে কাজে লাগাবে, যে পড়াশোনার মধ্যে কাজে লাগাবে, যে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবে, সেই হয়ে যাবে টপার। টপাররা কিভাবে পড়ে? টপাররা দিনের ম্যাক্সিমাম অংশ প্রোডাক্টিভ ওয়েতে পড়ে। এটাই টপারদের স্ট্র্যাটেজি। আমি নিজে একটা টপার হয়ে তোমাদেরকে বলে দিলাম। তারপরে স্যার শর্ট নোটস কি লাগবে? বহুজন বলে একটা চ্যাপ্টার পর শর্ট নোট কর। বাবু মাধ্যমিকের চ্যাপ্টার এত ছোট, এই শর্ট নোট যে প্রচুর জরুরি এমনটা নয়, তবে কিছু কিছু অংশ জরুরি তোমার মনে রাখার জন্য। তুমি যদি এটা নিজে হাতে তৈরি করো সব থেকে বেস্ট হবে তোমার জন্য রিভিশন করার। মাঝে মধ্যে যখন মক টেস্ট হয় পরবর্তীতে পুরো চ্যাপ্টারটা হয়তো পড়ে যেতে পারছো না, মিনিমাম একটা শর্ট নোটস থেকে চ্যাপ্টারটা ওভারভিউ নিয়ে নাও, যাতে চ্যাপ্টারটা পরবর্তীতে ভালো করে করতে পারো। তারপর আছে রিভিশন। স্যার টপাররা কি রিভিশন করে? টপার হতে গেলে কি রিভিশন প্রয়োজন? বাবু টপার হতে গেলে টাইম টেবিল মেনটেন করা, রিভিশন করা একদম জরুরি। সময়ের পর সময় তোমাকে মনে রাখতে হবে যে ওই পড়াটা আমাকে পড়তে হবে। মনে রাখবে রিভিশন বিনা কোনো জিনিস আমাদের মাথার মধ্যে থাকে না। আমি যখন অ্যালেন কোটাদের রাজস্থানে ডাক্তারি পড়ার জন্য কোচিং নিতাম তখন আমাদের একটা স্যার বলেছিলেন যে যখন তুমি কোনো জিনিস প্রথম পড়লে তোমার মাথার সারফেসে রয়েছে, একদম এখানে মাথার ভিতরে ঢোকেনি। তুমি যখন দ্বিতীয়বার পড়লে হালকা মাথা চুল ভেদ করে ঢুকলো, 3 বার 4 বার পড়লে মাথার একদম মস্তিষ্কের মধ্যে ঢুকে গেল। এই জিনিসটাকে বোঝানোর কি চেষ্টা করেছিলেন তিনি? যে না, বারবার পড়লে তবে জিনিসটা পেনিট্রেট করে মাথার ভিতরে যায়, অনেক দিন ধরে মনে থাকে। টপারদের কিন্তু যে কোনো জিনিস অনেক দিন মনে থাকে। দেখবে একটা ক্লাসে কোশ্চেন করেছে স্যার, কবে এক্সাম হয়েছিল, সেটা কোশ্চেনের অ্যান্সার টপার দিচ্ছে, তুমি সাধারণ একটা ছেলে, তুমি হাঁ করে বসে আছো। কেন? তুমি মেনটেন করোনি রিভিশন। তুমি একটা জিনিস পড়ার পর ভেবেছো মাসি বাড়ি, পিসি বাড়ি, বিয়ে বাড়ি হলে তারপরে এসে রিভিশন করবো, পরীক্ষার আগে পড়বো। এই স্ট্র্যাটেজিতে চলবে না, রিভিশন রেগুলার দরকার। তারপর আছে খেলাধুলা। স্যার আপনি যখন পড়াশোনা করতেন মাধ্যমিকের জন্য খেলাধুলা করতেন? একটা বছরের জন্য আমি খেলাধুলা ত্যাগ করে দিয়েছিলাম। খুব রেয়ার, মাঝে মধ্যে ছাড়া খেলাধুলা করতাম না। হোস্টেলে পড়তাম, হোস্টেলে মানে ম্যাক্সিমাম ছেলে খেলাধুলা করে, কিন্তু আমি মনে ভেবে নিয়েছিলাম এই বছরটা আমি খেলাধুলা করবো না। এই বছরে খেলাধুলার টাইমে যে ছেলেরা ঘুরে বেড়াবে, ওই খেলাধুলার টাইমে প্রয়োজন পড়লে আমি রেস্ট করবো, নাহলে এক্সট্রা কিছু জিনিস করবো, রিভিশন করবো, অথবা গোটা বছরের জন্য বাংলার রচনা লিখে রাখবো। এই জিনিসগুলো একটা টপার হওয়ার জন্য কিন্তু জরুরি। এবার আসি স্যার, আপনি বললেন আপনি দায়িত্ব নেবেন, বা এটা সলিউশন কি সেগুলো বলুন। দেখো সলিউশনে বেশ কয়েকটা জিনিস আমি ভালো করে মার্ক করে দিই, কারণ প্রত্যেক বছর ছোট ছোট আমার বাচ্চাগুলোকে যখন দেখি, বাচ্চা মানে আমার স্টুডেন্ট গুলোকে দেখি, যেমন তোমরা আমার সামনে বসে আছো, এই ভুলগুলোর জন্যই সে বরবাদ হয়ে যায়। 3টে জিনিস মাধ্যমিকে উঠলে চালু হয়ে যায়: মোবাইল ঘাঁটা, আড্ডা মারা আর প্রেম করা। এই 3টে জিনিস যদি তুমি তোমার জীবন থেকে হাঁটিয়ে দিতে পারো একটা বছরের জন্য, তুমি টপার হবেই, তুমি টপার হবেই, তুমি টপার হবেই। এছাড়া কি সারা সলিউশন নেই? আছে বাবু, টাইম ম্যানেজমেন্ট। বললাম না, সময়টাকে কাজে লাগানো একটা টপারের স্ট্র্যাটেজি, রিভিশন করাই একটা টপারের স্ট্র্যাটেজি। এই টাইম ম্যানেজমেন্ট আর রিভিশনের ব্যাপারে তোমাকে ভালো করে কেউ বলে না, আর তুমি নিজেও একটা ফাঁকিবাজ বলে এটা নিয়ে করো। তুমি ফাঁকিবাজ কি ফাঁকিবাজ নয়? তুমি কি টাইম ম্যানেজমেন্ট করো? তুমি কি রিভিশন ঠিকঠাক করো? করো না। এটার জন্যই তোমার প্রয়োজন আমার ডক্টর নওয়াজ। একজন ডাক্তার হওয়ার পিছনে আমার পরিশ্রম কতটা কিভাবে কাজে লেগেছে, আমি কিভাবে রিভিশন করেছি, পুরোটাই তোমাদেরকে বলবো। যদি বিশ্বাস না হয় যে এগুলো আমি কি করে
আমরা করেছি, আমি তোমাদেরকে রেজাল্ট দেখাই। এই দুটো আমার স্টুডেন্ট এই বছরে নিটে ক্র্যাক করে এমবিবিএস এ পড়াশোনা করছে। এই দুটোতে এই বছরে চান্স পেয়েছে। এরকম অনেক স্টুডেন্ট যারা ক্যামেরার ওই পারে বসে আছে, এরকম অনেকজন চান্স পেয়েছে, বহুজন আমাকে মেসেজ করে। এই দুটোকে আমি ডাইরেক্ট অফলাইনে পড়েছিলাম, তাদের রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরা যে জিনিসগুলো আমি ভবিষ্যতে বলতে যাবো, যে জিনিসগুলো অলরেডি বলেছি, প্রত্যেকটাকে নক্ষ দর্পণে মেনেছে, সেই কারণে এই জায়গায় পৌঁছে গেছে। তুমি যদি চাও তুমি এদের মতো এরকম ভাবে বোর্ডে একদিন থাকবে, আমি তোমার কথা বলবো, তোমাকেও কিন্তু এই জিনিসগুলোকে মানতে হবে। এরপর আসি তোমাদের লাইফ সায়েন্সের সলিউশন নিয়ে। তোমাদের জন্য মাধ্যমিক 2027 আমার লাইফ সায়েন্সের ব্যাচ আসছে, তার নাম হলো মেধা ব্যাচ। তোমরা যদি মনে করো আমার সঙ্গে এই জার্নিটা পুরোটা একটা বছর কাটাবে, তুমি চাইলে এই ব্যাচটাকে ক্রয় করতে পারো। কবে ক্রয় করবে, কিভাবে ক্রয় করবে, ওগুলো পরের জিনিস। আগে দেখো যে কি জিনিস পাবে। সব থেকে প্রথম লাইভ ক্লাস পাবে। এই ভিডিওটা যেমন দেখছো, মাধ্যমিক 2026 যারা বাচ্চারা এই বছর পরীক্ষা দেবে, তোমাদের সিনিয়র দাদারা, তাদের যেমন রেগুলার ক্লাস হচ্ছে, তোমাদের লাইভ ক্লাস রেগুলারলি হবে। এই লাইভ ক্লাস যেগুলো নেবো, এগুলো অ্যাপের মধ্যেও থাকবে, ইউটিউবের মধ্যেও কিছু কিছু নেবো, কিন্তু সবার রেকর্ডেড ক্লাস তুমি যখন ইচ্ছে যাবে তখনই দেখতে পারবে। বারবার রিভিশন করতে পারবে, একবার নয় 10 বার তুমি রিভিশন করতে পারবে। যখনই ক্লাস হবে, ক্লাস শেষে তুমি সেই ক্লাসের হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবে, অথবা যেই নোটসটা আমি পড়াবো পিডিএফ আকারে, সেটাকে পুরোপুরি অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তারপরে স্যার কি, তারপরে যখনই পরের দিনে লেকচার নিতে যাবো, যেই ক্লাসটা আগের দিন করেছিলাম তার কিছু কোশ্চেন অ্যান্সার প্রথমে আলোচনা করবো 5 থেকে 10 মিনিট, তারপরে ক্লাসের মধ্যে ঢুকবো। স্যার এই ক্লাসের মধ্যে যে কোশ্চেন অ্যান্সার গুলো করাবেন, সেই সলিউশন গুলো কি আমাকে দেবেন? হ্যাঁ বাবু, সবকিছু তোমাদের জন্য, তোমাদেরকে কেন দেবো না? প্রত্যেকটা পিডিএফও তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে থাকবে পিওয়াইকিউ। পিওয়াইকিউ মানে কি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যেমন এই 2026 মাধ্যমিক হবে, এরকম বহু যুগ থেকে পরীক্ষা হয়ে আসছে। আমরা বিগত 10 বছরে পুরো মাধ্যমিকের কোশ্চেনের লাইফ সায়েন্সের সলিউশন তোমাদেরকে পিডিএফ অ্যাপের মধ্যে প্রথমেই দিয়ে দেবো, যাতে তোমরা ওগুলোকে পড়াশোনা করে নিজেকে তৈরি হতে পারো। হতে পারে কিছু কিছু চ্যাপ্টার একটু লেটে আসবে, কিছু কিছু চ্যাপ্টার আরেকটু লেটে আসবে, কিন্তু পুরোটাই সলিউশন তোমরা পাবে। এছাড়া শর্টস নোটস, যেটা আমি বললাম একটা চ্যাপ্টারকে সম্পূর্ণভাবে মেমোরাইজ করার জন্য যেটা জরুরি, সেটা তোমাদেরকে অ্যাপের মধ্যে দিয়ে দেবো। এছাড়া থাকবে মাঝে মধ্যে ডাউট ক্লিয়ারিং ক্লাস। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে, একটা ইউনিট শেষ হয়ে গেলে, তোমাদের কি কি কোশ্চেন, সেগুলো আমি তোমাদেরকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করবো। ক্লাসের মধ্যেও ডাইরেক্টলি কথোপকথন হবে, তোমাদের ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা করার চেষ্টা করবো। মাসে মিনিমাম একটা দুটো, যতগুলো আমার পক্ষে পসিবল হবে অবশ্যই করবো। তারপরে তোমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলেই তার রেগুলারলি একটা করে প্র্যাকটিস সেট দেবো, যাতে তুমি ভালো করে সেটা রপ্ত করতে পারো, বুঝতে পারো যে আমার কোন জায়গায় ডেফিসিয়েন্সি। আর ওই ডেফিসিয়েন্সি গুলো বোঝার জন্য তোমার একটা পার্টিকুলার সলিউশনে দেবো, যেটা থেকে তুমি ভালো করে কি করতে পারবে না, পুরোপুরি বুঝতে পারবে কোন জিনিসগুলো জন্য। ম্যারাথন করে বহুজন খেপে যায়। 2026 ম্যারাথন আসছে, এরকম ম্যারাথন যখন 2027 হবে, সেরকম কতগুলো নেবো সেটা তখনই দেখতে পাবে। আর আসবে রেগুলার মক টেস্ট, অ্যাপের মধ্যে একদম প্রিমিয়াম মানের মক টেস্ট আসবে, যেগুলো কি কি কোশ্চেন আসতে পারে মাধ্যমিক 2027 সেগুলো নিয়ে শুরু হবে। তার এতগুলো যে ফিচার্স পাবো, এই যে মেধা ব্যাচ, এই ব্যাচটা নিলে তো আমি মেধাবী হয়ে যাবো, টপার হয়ে যাবো। এটা শুরু কবে থেকে হবে? বহুজনই কোশ্চেন করছিলেন। তো টপার ব্যাচ শুরু হবে 10ই ফেব্রুয়ারি 2026। 10ই ফেব্রুয়ারি 2026 থেকে তোমাদের এই মেধা ব্যাচের ক্লাস শুরু হবে লাইফ সায়েন্সের, যেটা আমি সম্পূর্ণভাবে নেব। স্যার এই ক্লাসটা কিভাবে কিনতে হবে, এর প্রাইসটা কত একটু বলে দিলে হয়। এর প্রাইস 999, কিন্তু তোমাদেরকে আর 999 কিনতে হবে না। এটার জন্য একটা অফার আছে। অফার কত? 599 টাকা। কত টাকা? 599 তোমাদেরকে কিনতে হবে না, তোমরা আরো 100 রুপিস ডিসকাউন্ট পাবে নেক্সট 7 দিনের জন্য। প্রজাতন্ত্র দিবস যতদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত যদি এই কুপন কোডটা তোমরা ইউজ করো, ডিআর মানে আমি ডক্টর, সেটা আর 100 মানে 100 রুপি ডিসকাউন্ট, তাহলে 599 থেকেও 100 রুপি ডিসকাউন্ট হয়ে তোমাদের হয়ে যাবে 499। মাত্র 599 টাকায় 1 বছর লাইফ সায়েন্স আমার সঙ্গে যদি তুমি পড়তে চাও, তুমি এই ব্যাচটা কিনতে পারো। যা কিছু বললাম ব্যাচ রিলেটেড, যদি কোনো ডাউটস থাকে তোমরা এই হেল্পলাইন নাম্বারেতে ফোন করতে পারো। যে কোনো কোশ্চেন তোমার জিজ্ঞাসা করতে পারো, অ্যাডমিশন রিলেটেড হোক, ক্লাস রিলেটেড হোক, যা কিছু সব চাইলে এখানে তুমি জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, একটাই জিনিস বলবো, ব্যাচ কেন না কেন, টপার স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে। একটা টপারের থেকে তুমি যদি স্ট্র্যাটেজি শুনে নেবার পরেও এখনো চুপ বসে থাকো, তোমার কিন্তু হার মেনে নিতে হবে। মনে রাখবে, হার মানার আগে মরে যাও অনেক শ্রেয়। হার আমি মানবো না। মাধ্যমিক 2027 আমার সঙ্গে পড়ো অথবা না পড়ো, তোমাকে একটা টপার হতেই হবে। কারণ ক্যামেরার এই পার থেকে আমি তোমাকে যতটা জোশ নিয়ে বলছি, ক্যামেরার ওই পারে তোমাকে ততটা জোশে দেখতে চাই। মাধ্যমিক 2027 পর তোমার মুখে হাসি থাকে যেন, তোমার পরিবারের মুখে যেন হাসি থাকে। আর তুমি চাও যদি তোমার নাম এখানে আমি দেখাই, তুমি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট হতে পারো। মেধা ব্যাচ প্রাইস মাত্র 499 টাকা। এই ডিসকাউন্টটা যদি মারো 599 টাকা আর একটু কমে যাবে। যদি কিনতে কোনো রকম প্রবলেম হয়, এই নাম্বারেতে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমাকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবে। আজকের ভিডিও এতটাই। যখন ভিডিওটা দেখছো, টার্গেট কিন্তু অবশ্যই সেট করো। থ্যাংক ইউ।